আসসালামু আলাইকুম। কত মনস্তাত্ত্বিক ঘাটতি থাকলে বাংলাদেশের ক্রিকেটের এই অধঃপতন? এটাকে আপনি অধঃপতন বলবেন, নাকি কোনো ঘাটতি বলবেন, নাকি ব্যর্থতা বলবেন? আসলে এই ধরনের ক্রিকেট, এটা বাংলাদেশের সাপোর্টার, টিম ম্যানেজমেন্ট বা যদি বাংলাদেশ টিমকেও বলেন, তারাও কখনো কল্পনা করতে পারবে না যে এই ধরনের ক্রিকেট আসলে কিভাবে সম্ভব। আমরা টেস্ট, ওয়ানডে, টি-20 এই তিনটা ফরম্যাটের মধ্যে বাংলাদেশের মানুষ ওয়ানডেকেই ফেভারিট হিসেবে নেয়, কারণ ওয়ানডের পারফর্ম সবসময় ভালো হয়। কিন্তু আজকের যে খেলাটা ছিল, এটাকে আপনি কি বলবেন? 99 রানে 1 উইকেট, সেখান থেকে 105 রানের মধ্যে 8 উইকেট। মানে এটা কি জাদুর মতো কোনো কিছু করছে, নাকি মনস্তাত্ত্বিকভাবে বাংলাদেশকে কি বলে এটাকে, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। আসলে আমি সব ব্যর্থতার মাঝেই আমি যেটা বলবো, আমি মনে করি যে এই বাংলাদেশ টিমকে যত্ন নিতে গেলে মনস্তাত্ত্বিক বিষয়গুলোর উপর এখন করতে হবে, পরিচর্যা করতে হবে। কারণ এত সুন্দর একটা ম্যাচ আমরা কল্পনাও করতে পারিনি যে কখনো এভাবে হেরে যাওয়ার আগেই হেরে যাবে। যদি মনে করেন ব্যাটিংগুলা, যেখানে 1 উইকেট থেকে 8 উইকেট পড়ে গেল, এখানে যে একটা মনস্তাত্ত্বিক বিষয় ছিল, এই মনস্তাত্ত্বিক বিষয়টা আমার মনে হয় ব্যাটিংরা চিন্তাও করতে পারেনি, কল্পনাও করতে পারেনি, বা মাথায়ও রাখতে পারেনি। এই জন্য মনস্তাত্ত্বিক বিষয়টাকেই প্রাধান্য দিতে হবে। ব্যর্থতা বলেন, ঘাটতি বলেন, যারই দোষ দেন, আমি এখন বাংলাদেশ টিমকে মনস্তাত্ত্বিক বিষয়ের উপর জোর দিতে বলবো। কারণ এটা কল্পনার বাইরে একটা যেটা খেলা খেলবে তারা। এই জন্য মনস্তাত্ত্বিক বিষয় ছাড়া আর আমি কোনো কিছু দেখি না। মনস্তাত্ত্বিক বিষয়ের উপর ভিত্তি করে খেলতে হবে। এই মনস্তাত্ত্বিক বিষয় ছাড়া বাংলাদেশ টিম আমার মনে হয় না আর সামনের দিকে ভালো কিছু করতে পারবে। একটা অ্যাগ্রেসিভ ক্রিকেট আছে, একটা ক্রিকেটের ধরন অনুযায়ী খেলা আছে, যে ক্রিকেট যে ধারছে খেললে এই ম্যাচটা আমি হাতের নাগালে পেয়ে যাব। এই বিষয়গুলোর উপর ভিত্তি করে খেলতে না পারলে, মানে ঘুরে ফিরে ওই মনস্তাত্ত্বিক বিষয়ে আসতেছে আমার মাথায়। এটাকে কি ব্যর্থতা প্রকাশ করবো আমি? এটা কোনো কথা হইল? এটা কেউ মেনে নেবে না, কেউ মানতেও নারাজ। আমি ঘুরে ফিরে বাংলাদেশ টিমকে মনস্তাত্ত্বিক বিষয়ের উপর, টিম ম্যানেজমেন্ট বলেন, যারাই বলেন,